ও আল্লাহর বান্দা, যদি আমার মালিক না দেখে তবে আল্লাহ তাআলা গেছেন কোথায়? আল্লাহ তাআলা তো তার চাইতেও বড় মালিক। এই ছাগলের পালের মালিক যে, সে যদি নাও দেখে, কিন্তু মহান একজন রব রয়েছে, তিনি সব দেখেন। পৃথিবীর সব প্রহরীকে এড়িয়ে গিয়ে সকল গোপন কাজ করা যায়, কিন্তু এমন একজন রব যার গোপনে গিয়ে কোনো গুনাহের কাজ করলেও সে দেখে ফেলে, কোন নেকির কাজ করলেও সে দেখে ফেলে। ছোট নেকির কাজ না, বড় নেকির কাজ। হয়ে গেছে রাখাল, রাখালগিরি করতেছে, ছাগল চড়ায়। কি চড়ায়? ছাগল চড়ায়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে গিয়ে বলতেছে, ভাই আমি খুবই পিপাসার্থ, আমাকে একটু ওই বকরি বা ছাগল থেকে দুধ দহন করে একটু খাও, আমি খুবই পিপাসার্থ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে, আমি এই বকরিগুলোর দেখাশোনার দায়িত্ব নিয়েছি, দেখাশোনার মালিক আমি। এখানকার দুধ দহন করে কাউকে খাওয়ানোর দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই, ওইটার মালিক আমি না, দুধের মালিক কিনা আমি না, সুতরাং আমি পারবো না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করার জন্য আবারও প্রশ্ন করলেন, ঠিক আছে তুমি এক কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, কিছু টাকা তুমি রাখো, এটা তোমার লাভ হইলো, আবার আমারও প্রয়োজনটা পূর্ণ হয়ে গেল, আমিও বকরির দুধটা দহন করে খাইতে পারলাম, আমার প্রয়োজনে কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল, কেউ দেখবে না, সমস্যা নাই। এবার রাখাল উত্তর দেয়, ইয়া হাযা ফাআইনাল্লাহ, ও আল্লাহর বান্দা, যদি আমার মালিক না দেখে তবে আল্লাহ তাআলা গেছেন কোথায়? আল্লাহ তাআলা তো তার চাইতেও বড় মালিক। এই ছাগলের পালের মালিক যে, সে যদি নাও দেখে, কিন্তু মহান একজন রব রয়েছে, তিনি সব দেখেন। পৃথিবীর সব প্রহরীকে এড়িয়ে গিয়ে সকল গোপন কাজ করা যায়, কিন্তু এমন একজন রব যার গোপনে গিয়ে কোনো গুনাহের কাজ করলেও সে দেখে ফেলে, কোন নেকির কাজ করলেও সে দেখে ফেলে। ছোট নেকির কাজ না, বড় নেকির কাজ। কথা কি ভুল বললাম? বলে তাকওয়াটা কেমন তার মধ্যে? রব্বুল আলামিন দেখতেছে। বলে রোজার মাসটা তাকওয়া অর্জনের জন্যই, লাআল্লাকুম তাত্তাকুন, বলে বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে, এই জন্য এই মাসটাকে দিছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের তাকওয়া বলতে, এই মাসে যাতে মানুষ তাকওয়া অর্জন করতে পারে, এজন্য এই মাসটাকে আরো মহান করে বুঝাইছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা দিতেছেন। বলে খুতবার মধ্যে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, বলে ওহে লোক সকল, ওহে মুমিন বান্দাগণ, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, মহান একটা মাস তোমাদেরকে ছায়াপাত করতেছে। কি মাস? মহান মাস। কি মাস ভাই? মহান একটা মাস। ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, বলে মহান একটা মাস। বলে কেমন মহান মাস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন একটা মহান মাস, যেই মহান মাসে জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। এমন একটা মাস যেই মাসে জান্নাতের একটা দরজাও বন্ধ রাখা হয় না। বলে এমন একটা মাস যেই মাসে জাহান্নামের সকল দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় মাসের সম্মানার্থে। এই মাসের সম্মানার্থে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। এজন্যই তো যদি আল্লাহর কোন বান্দা মুসলমান অবস্থায়, ইমানদার অবস্থায় যদি মৃত্যুবরণ করে, বলে এই রোজার মাসে মৃত্যুবরণ করার কারণে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে কোনো আযাব হবে না।
কিয়ামত পর্যন্ত কি হবে না? কোনো আযাব হবে না। কেন? বলে এই রমজান মাসের ফজিলতের কারণে, এই রমজান মাসের মর্যাদার কারণে। আল্লাহু আকবার। কত বড় একটা মাস আমাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, রোজা না থেকে মরলে তো হবে না। ওই যে ইমানদার অবস্থায়, ইমানদার অবস্থায় পরিপূর্ণ একজন ইমানদার, পরিপূর্ণ ইমানদারের গুণাবলী কি? বলে সে নামাজ, রোজা, হজ, যাকাত সবই করে, দান সৎকার করে, রাসূলের সুন্নাত গুলো পালন করে। এর পরিপূর্ণ ইমানদার। পরিপূর্ণ ইমানদার হইতে হবে এই সমস্ত জিনিস পাইতে হইলে। হ্যাঁ, মোবাইলে রিচার্জ করছি, সিম যখন নতুন কেনা হয়, প্রথম অনেক জায়গায় দেখি, বা আগে আগে বেশি ছিল, এখন এগুলা খুব অফার কমে গেছে। আগে আগে অফার দিত, সিম যদি কেউ কিনে, যদি কেউ 50 টাকা দিয়ে সিম কিনে, তাহলে তাকে 200 মিনিট দেওয়া হবে আর 20 জিবি ইন্টারনেট দেওয়া হবে। হ্যাঁ, এখন কেউ যদি কয় দরকার নাই আমার ওই সিমটা, আমার দরকার কি, খালি মিনিট দরকার, আর কি দরকার, এমবিটা দরকার, তারা কি দিবে কেউ? বলেন, আগে মূল জিনিসটা তো কিনতে হবে, সিমটা। ইমানটাকে তো পরিপূর্ণ অর্জন করতে হবে, তারপরেই সে না আপনি পাবেন বাকি বোনাসের জিনিসগুলা। ঠিক না? কথা কি ভুল বলতেছি? ভুল বললে ধরাই দেন।